যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এই বছর ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হয়েছে ফার্স্ট সেমিস্টারে, তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে দাদা ইংলিশ অনার্স নিয়েছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে, তাহলে কোন কোন বই পড়লে ভালো হয় এবং কোন কোন বই আমরা কিনবো। অ্যান্ড সেটাই নিয়ে আমি তোমাদের এই ভিডিওটা ডিসকাস করে দেবো যে বাজারে কোন বইগুলো আছে এবং যেগুলো পড়লে তোমার নলেজটা একটুখানি বাড়তে পারে এবং তুমি মার্কসটা অনেকটা বাড়তে পারে। তো সেগুলো একটুখানি ডিসকাস করে দেবো এবং তোমাদের কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাসটাও কিন্তু অনেকটা ডিসকাস করে দেবো যে কটা পেপার তোমাদেরকে পড়তে হবে এই ভিডিওটাতে। তো বেসিক্যালি তোমরা কিন্তু এই ভিডিও দেখার আগে বা দেখার পরে এই দুটো ভিডিও একটু দেখে নিও। এই দুটো ভিডিওতে নর্মালি হচ্ছে কি যে যদি তুমি দেখো নিউ সিলেবাসের উপরে আমি 2 মাস আগে ভিডিও পোস্ট করেছিলাম 2.5K একটাতে ভিউজ, একটা 7.9K। এই ভিডিওতে আমি তোমাদের ইংলিশ অনার্স রিলেটেড আরও অনেক কিছু ডিসকাস করে দিয়েছিলাম যে অনার্সে কটা পেপার পড়তে হয়, অনার্স পেপারটা মানে অনার্স ইংলিশ অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সহজ নাকি কঠিন, কত নম্বরের প্রশ্ন হয়, হাইয়েস্ট মার্কস কত ওঠে, প্রশ্ন কমন পড়ে কিনা। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আমি হচ্ছে কি যে যতদিন পড়াচ্ছি ইংলিশ অনার্সের ওপরে 100% কমন আমি দিয়েছি বেসিক্যালি। এবং যদি হাইয়েস্ট মার্কসের কথা বলো, তোমাদের সিসিএফ মানে তোমরা যে সিলেবাসে ভর্তি হই তোমাদের সিলেবাসের নাম হচ্ছে কি যে সিসিএফ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স। সেই সিলেবাসের উপরে 2023-এ ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স পরীক্ষা হয়েছিল একবার, আর 2024-এ ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স পরীক্ষা হয়েছিল। এই দুবারেই বেসিক্যালি হচ্ছে কি ইংলিশ অনার্সের হাইয়েস্ট মার্কস নর্মাল হচ্ছে কি আমার স্টুডেন্ট পেয়েছে। 2023 হচ্ছে কি 82 মতো হাইয়েস্ট উঠেছিল, 2024 হচ্ছে কি 76 মতো হাইয়েস্ট উঠেছিল বেসিক্যালি। এবং দুবারেই হাইয়েস্ট মার্কস কিন্তু মোটামুটি আমার থেকে পেয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি তুমি এই ভিডিওটা দেখতে পারো, নর্ম বিভাজন কত নম্বরের প্রশ্ন হয়, হাইয়েস্ট মার্কস প্রশ্ন কমন পড়ে কিনা। এবং এই ভিডিওতে দুটো আন্ডারে আমি তোমাদের মানে স্টুডেন্টদের রেজাল্টও দেখিয়ে দিয়েছি বেসিক্যালি, তুমি কিন্তু দেখতে পারো। এবং ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের টপাররা বলতে গেলে আমার কাছে পড়ে, তো তুমিও চাইলে কিন্তু মোটামুটি পড়তে পারো। যারা পড়বে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, বাকি ডিটেলস আমি তোমাদের দিয়ে দেবো বেসিক্যালি, কমেন্টে পোস্টও করা আছে। এবার আসে হচ্ছে কি তোমাদের কটা পেপার পড়তে হবে কি হবে না। তোমাদের যারা ইংলিশ অনার্স নিয়েছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদেরকে কিন্তু ইংলিশ অনার্সে দুটো পেপার পড়তে হবে। একটা হচ্ছে কি ডিএসসি 1 যেটাকে মেজর 1ও বলা হয়, এবং একটা হচ্ছে কি সেক 1। এই দুটোরই সিলেবাস ইন ডিটেল আমি এই দুটো ভিডিওতে ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে। তো এই পরীক্ষাটা হচ্ছে কি 75+25 হবে, মানে 25টা তোমাদের কলেজে হবে এবং 75টাও কিন্তু অন্য কলেজে গিয়ে দিতে হবে। নেক্সট হচ্ছে কি সেক 1 পেপারটাও সেম, 75 হচ্ছে কি যে তোমাদের অন্য অন্য কলেজে দিতে হবে এবং 25টা হচ্ছে কি তোমাদের কলেজের হাতে থাকে, ঠিক আছে। তো মেন যারা ইংলিশ অনার্স নিয়েছে তোমাদেরকে মেন পেপার দুটো পেপার পড়তে হচ্ছে, সাথে আরও কিছু কম্পালসারি পেপার পড়তে হয়, যেমন হচ্ছে কি যে ইএনভিএস, এইসি, আইডিসি, কনস্টিটিউশনস ভ্যালু এবং মাইনর। তো এই কটা সমস্ত পেপার কিন্তু বাংলাতে হবে। তুমি যেমনভাবে ল্যাঙ্গুয়েজ চুজ করেছো ঠিক তেমনভাবে কিন্তু হবে। ইএনভিএস হচ্ছে কিছু 50 মার্কসের হয়, এইসিও 50 মার্কসের হয় এবং আইডিসিও 50 মার্কসের হয়, কনস্টিটিউশনস ভ্যালু কিন্তু 50 মার্কসের হয় এবং মাইনরটা কিন্তু 75 মার্কসের হবে। এবং ইএনভিএসটা হচ্ছে কি যে এমসিকিউ, তারপর হচ্ছে কি যে এসএকিউ, তারপর হচ্ছে কি যে মার্কস 5 এরকমভাবে হবে। এবং এইসিটা হচ্ছে কি তোমাদের এমসিকিউ হবে, টোটাল তোমাদের 25টা এমসিকিউ দেবে। তো প্রত্যেকটা এমসিকিউর মান হচ্ছে কি 2 মার্কস। নেক্সট আইডিসি, আইডিসিটাও কিন্তু তোমার বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন হয়, অনেকের বাংলা থাকে, অনেকের ইংলিশ থাকে, অনেকের পলিটিক্যাল সায়েন্স থাকে, এডুকেশন হিস্ট্রি, ফিলোসফি থাকে। এবং কনস্টিটিউশনস ভ্যালু কিন্তু একটা পেপার তোমাদের, এটাও কিন্তু 50 হবে। এটাতে কোশ্চেন প্যাটার্ন হচ্ছে কি যে 25 মার্কসের দুটো প্রশ্ন অ্যান্সার করতে হবে তোমাদের। আইডিসিটা বিভিন্ন কলেজ বিভিন্ন করে। এবং এই যে ইএনভিএস পেপার, এইসি পেপার, আইডিসি পেপার, কনস্টিটিউশনস ভ্যালু পেপার, এই কটা পেপার মানে এই 4টে পেপার বেসিক্যালি তোমাদের নিজেদের কলেজে পরীক্ষাটা হবে। ইএনবিএস পেপারটা হচ্ছে কি যে ইউনিভার্সিটি কোশ্চেন্স করবে, মানে তোমরা যে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি প্রশ্ন করবে, বাট পরীক্ষাটা কিন্তু কলেজে হবে। সেম এইসি ক্ষেত্রেও তাই, শুধু আইডিসি পরীক্ষাটা তোমাদের কলেজ কোশ্চেন্স করবে এবং কলেজেই কিন্তু পরীক্ষাটা হবে। এবং কনস্টিটিউশনস ভ্যালু কিন্তু কলেজেই পরীক্ষাটা হবে, মাইনর বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। তো আই থিঙ্ক ব্যাপারটা বোঝাতে পেরেছি। এবং এই সমস্ত পেপার ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অনলাইন সেগমেন্টের উপরে আমি কাইন্ড অফ পড়াই ইংলিশ অনার্সের সাথে। এবং প্রত্যেক কটা পেপারে কিন্তু নর্মালি এইসি তো প্রত্যেক বছরে অনেক স্টুডেন্ট, প্রায় হচ্ছে কি 50-60 বা 100 ওরও বেশি স্টুডেন্ট হচ্ছে কি যে 50 পায় আমি যে নোটসগুলো দিই। এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অনলাইন সেগমেন্টের ইংলিশ অনার্সের সাথে আমি কিন্তু বেসিক্যালি এই পেপারসগুলো বেসিক্যালি তোমাদের পড়াই। তো আমি তোমাদের ইংলিশ অনার্সের এই এতগুলো পেপার হচ্ছে কি যে পড়াবো, মানে ইংলিশ অনার্সের দুটো পেপার মানে ডিএসসি 1 সেক 1 এবং ইএনভিএস, এইসি, আইডিসি এবং কনস্টিটিউশন ভ্যালু, এই 6টা পেপার পড়াবো। প্রত্যেক দিন দুটো করে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড পেয়ে যাবে তুমি। এবং তারপর হচ্ছে কি সাথে ইবুক পেয়ে যাবে, তোমাকে আর বাইরে থেকে কোনো বই কিনতে হবে না। আমি যে নোটস বা জিনিসপত্রগুলো দেবো সেগুলো তোমার হয়ে যাবে, আর কোনো বাইরে থেকে বই কিনতে লাগবে না যদিও। এবং রেকর্ডেড ক্লাস, তারপর হচ্ছে কি নোটস পেয়ে যাবে প্রত্যেক কটা এতে 100% কমন শিওর।
তো যারা পড়তে চাও এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। এবার চলো হচ্ছে কি যে বইয়ের ব্যাপারটা আসি। তুমি চাইলে হচ্ছে কি রেজাল্টও দেখতে পারো, কাইন্ড অফ এর 2023-এর রেজাল্ট যেগুলো কমিউনিটি পোস্টে পোস্ট করা, 2024-এর রেজাল্টও কিন্তু পোস্ট করা আছে। তো মোটামুটি 71 এটা একটা স্টুডেন্টের রেজাল্ট, এবং কোন হচ্ছে কি যে 72 পেয়েছিল। দেন তুমি যদি দেখো এইসিতে হচ্ছে কি 44 পেয়েছে, আইডিসিতে হচ্ছে কি 50-40 পেয়েছে, নেক্সট হচ্ছে কি তোমার ইএনভিএসে 50-40 পেয়েছে। তো এমন আর একটা সিলেবাস দেখাচ্ছে, এই রেজাল্ট দেখাচ্ছে, সেটা হচ্ছে কি এই স্টুডেন্টের 82 এরিয়াই হাইয়েস্ট পেয়েছে 2023-এ, 82, এবং হচ্ছে কি সেক পেপারে 75, নেক্সট হচ্ছে কি তোমাদের এইসি দেখো 50/50। তো এটা কাইন্ড অফ টপারদের রেজাল্ট আমার কাছে যা পড়েছে। তো যারা পড়তে চাও এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। এবার হচ্ছে কি বইয়ের কথায় আসি। বই তোমরা কোন কোন বই কিনতে পারো দেখো, প্রত্যেক কটা স্টুডেন্টের হচ্ছে কি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশের মানে ব্যাপারটা আলাদা। অনেকের কিছু কিছু বই সহজ লাগে, কিছু কিছু বই কঠিন লাগে। তো তোমাদেরকে আমি যে বইগুলোর কথা বলবো সেগুলো বাজারে গিয়ে তোমরা জাস্ট একটুখানি চেক করে দেখবে যে তোমাদের ল্যাঙ্গুয়েজটা কেমন, বইটার ল্যাঙ্গুয়েজটা কেমন, যে তুমি পড়তে পারছো কিনা, তারপরে কিন্তু বই কিনবে। আদারওয়াইজ কিন্তু বই কিনো না। ডিফারেন্ট টাইপের রাইটারের ল্যাঙ্গুয়েজের যে টাফনেসটা বইয়ের, সেটা কিন্তু ডিফারেন্ট টাইপের থাকে। তো সেই ক্ষেত্রে ভালো করে দেখে তারপরে বইগুলো কিনবে। প্রথমে যে বইটা কাইন্ড অফ সবাই পড়ে বলতে গেলে সেটা হচ্ছে কি যে অ্যালবার্টের বই। এডওয়ার্ড অ্যালবার্টের বই সবথেকে ফেমাস ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, বাট এখানটার কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো অতটাও কিন্তু সহজ নয়। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আছে তোমাদের কিন্তু অত্যন্ত সমস্যা হতে পারে। তুমি কিন্তু এই বইটা অ্যামাজনেও পেয়ে যাবে, এবং তুমি যদি আমার চ্যানেলের স্টোরে যাও সেখানেও কিন্তু নর্মালি লিঙ্কও দিয়ে রয়েছে, ফ্লিপকার্ট থেকেও কিনতে পারবে। কাইন্ড অফ পেপার প্যাক হচ্ছে কি যে 535 টাকা মতো পড়ে, হার্ড কপি ওই ওরকম 350-400 টাকার মতো পড়বে। এটা একটা বই, খুব ভালো বই বলতে গেলে। এবং তুমি যদি আরেকটু মানে যারা আইসিএসসি বোর্ড বা একটুখানি স্ট্যান্ডার্ড আরও ভালো বই পড়তে চাও, তাহলে একটা বইয়ের আছে উইলিয়াম জি লংয়ের, এই বইটা কিনতে পারো, ইংলিশ লিটারেচার। তো এই বইটাও কিনতে পারো কাইন্ড অফ। এটাও কিন্তু অনেকটাই দাম বইটার। তুমি যদি দেখো হার্ড কপি হচ্ছে কি প্রায় 2000 টাকারও বেশি দাম, এবং তুমি যদি নর্মাল হচ্ছে কি যে কিন্ডেল এডিশনস থেকে দেখো তাহলে কিন্তু 231 টাকার মতো পড়বে। এবং এটা কিন্তু অত্যন্ত স্ট্যান্ডার্ড বই, সবাই কিন্তু কাইন্ড অফ পড়তে পারবে না। তো এটাও কাইন্ড অফ তুমি কিনতে পারো। এটাও হয়তো কলেজ স্ট্রিটে তুমি পেয়ে যেতে পারো, বাট একটুখানি তোমাকে খুঁজতে হবে। এবং অত্যন্ত মানে কঠিন ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু লেখা আছে। তো তুমি কিন্তু চাইলে এগুলো দেখতে পারো, একটা ভালো বই। নেক্সট আসছে হচ্ছে কি যে এই বইটা তুমি দেখতে পারো। বেসিক্যালি এই বইটার দাম পেপার প্যাক হচ্ছে কি তোমার 1325 টাকা মতো, মানে অনেকটাই দাম বলতে গেলে। পেপার প্যাকই এত টাকা দাম, হয়তো হার্ড কপি কিনতে গেলে হয়তো 2000 থেকে 2,000 পড়বে। এটা অত্যন্ত স্ট্যান্ডার্ড বই, এবং এখানকারও ল্যাঙ্গুয়েজের যে টাফনেসটা এটাও কিন্তু অত্যন্ত বেশি। তো সেক্ষেত্রে তুমি এটাও চাইলে কিনতে পারো। নেক্সট আর একটা বই আছে, সেটা হচ্ছে কি তোমার এই বইটা, রোনাল্ডের এই বইটাও তুমি কিনতে পারো বেসিক্যালি। এটাও কিন্তু ল্যাঙ্গুয়েজের যে কঠিনতা সেটাও কিন্তু অত্যন্ত বেশি, মানে টাফনেসটা ল্যাঙ্গুয়েজ কিন্তু অতটা সহজ হবে না। তো সেক্ষেত্রে যে বইগুলোর কথা বলছি এগুলো সব থেকে মানে খুব ভালো বই, তুমি চাইলে এগুলোও কিন্তু কিনতে পারো। নেক্সট আসি হচ্ছে কি তোমাদের এই বইটা, এটাও কিনতে পারো ডেভিডের বইটা। এটাও কিন্তু নর্মালি হচ্ছে কি যে পেপার প্যাক হচ্ছে কি 787 এত টাকা কাইন্ড অফ দাম। তো তুমি চাইলে এটাও কিনতে পারো। তো বাজারে যে সমস্ত ভালো ভালো বই অ্যাভেলেবেল আছে আমি তোমাদের দিয়ে দিলাম। এবার একটা জিনিস বলে দিই, যারা এই অবধি শুনেছ, তোমরা কিন্তু এই সমস্ত বইয়ের পিডিএফ আমার কাছে পেয়ে যাবে। কিভাবে পাবে দেখবে, এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তুমি যে কটা বই দেখতে পাচ্ছ এত টাকার বই, মানে তুমি যদি সাম করো দেখবে হচ্ছে কি প্রায় 3,500-4,000 টাকার বই, এই সমস্ত বইয়ের পিডিএফ তুমি কিন্তু পেয়ে যাবে। বা এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, সেই হোয়াটসঅ্যাপের লিঙ্কের থ্রু গ্রুপেতে জয়েন হয়ে যাবে, সেখানটায় কিন্তু বইগুলোর পিডিএফ পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।